আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা দেখছেন আমি গত 2 দিন পূর্বে একটা ভিডিও পোস্ট করছিলাম আমার আইডিতে। ওখানে আমি একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন, আমরা যে যে এলাকায় বসবাস করি, আমি আমার এলাকার কথা বলতেছি, ফেনী সদর উপজেলার 8 নং দলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আমি যেটা দেখলাম আমাদের এলাকায়, এ, যাদের কৃষি জমি আছে, যাদের কৃষি জমি আছে বা স্বল্প পরিমাণ অথবা ব্যাপক পরিমাণ যারা কৃষি চাষাবাদ করে বা কৃষি কাজ করে, এখানে দেখতেছি এই যুব দলের একটা নেতা, যুব দলের একজন নেতা, নেতা না, আমার মনে হয় সদস্য না, এমনিতে যুব দলের সাথে ঘুরে নেতাদের সাথে ছবিতে উঠাইছে, সে বিভিন্ন ফেসবুকে দেখ। তাহলে ওই নেতার কাছে কি আমাদের দলীয় ইউনিয়নের যতজন জমির মালিক আছে সবাই কি তাদের জমিগুলো কি লিজ দিয়ে দিছে যে আমার জমিগুলো তুমি চাষ করবা? এটা তো লিজ দেয় নাই। তাহলে তাহলে তারা কেন, তাহলে ওই নেতা নেতা নামের যে কুলাঙ্গার, সে কেন মানুষকে বাধ্য করবে যে তার ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করতে হবে? আমরা তো আওয়ামী লীগের সময়টা দেখিনি। আওয়ামী লীগ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা কি লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। তারা আমাদের টাকা তারা পাচার করছে, দেশের সম্পদ তারা লুটপাট করে খাইছে। তাহলে এই যে মানে এরা এত 16 বছর কোথায় ছিল, কেমনে কি এরা হঠাৎ করে আসি বিএনপির মতো মানে একটা বড় দলের নাম বিক্রি করি, তারা যে অপরাধগুলো করতেছে, তারা যে এলাকার ভিতরে সাদাবাজি করতেছে, মামলা বাণিজ্য করতেছে, আপনার এই যে একটা জাস্ট কৃষি জমি, এটা আমি আমার জানা মতো আমি কখনো দেখি নাই। আমি বললাম যে দলীয় বাজারে আওয়ামী লীগের একজন নেতা, বাজারের উত্তর পাশে তার গ্রিল ওয়ার্কশপ আছে। সে কী করতো, যে ব্যক্তিটা নতুন ঘর তৈরি করতেছে এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরে তার বাসা যাবে, তাকে বলতেছেন কি যে তোমার ঘরটা যতগুলো লোহার কাজ আছে সবগুলো আমাকে দিতে হবে। সে এভাবে কাজগুলো নিত। সেটা একটা অন্যায়। আমরা অনেকে তখন প্রতিবাদ আমরা মন থেকে করেছি, এত সরাসরি করার সুযোগ ছিল না, কারণ দীর্ঘ 16-17 বছর তারা ছিল। তারপর আমরা অনেকে মানে এটা নিয়ে বা অভ্যন্তরীণভাবে অনেকে এটা নিয়ে বলা বলি করতো। এখন আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ এরকম অপরাধ করার কারণেই তাদেরকে আমাদের দেশের জনগণ জাডু ফেটা করে তাদেরকে বিদেশ তাড়াই দিছে। এখন যারা আছে তারা কি জাডু ফেটা খাবে, বা তারা কি খাওয়ার জন্য কি তারা এই কর্মগুলো করতেছে? আমি মনে করি বিএনপি বাংলাদেশ সবচেয়ে একটা বড় দল, তাদের উচিত পুরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে যে সমস্ত নেতাকর্মী বিএনপির নাম বিক্রি করে সাদাবাজি করতেছে, মামলা বাণিজ্য করতেছে, মানুষের সম্পদ লুটপাট করতেছে, এবং কি মানুষকে ব্ল্যাকমেল করে তাদের থেকে ইট কিনে দিছে, তাদের থেকে বালি কিনে দিছে, তাদের থেকে মাটি বিক্রি বা ক্রয় করতেছে, আবার তাদের কাছে বিক্রি করতে হবে। অন্য কারো কাছে মাটি বিক্রি করা যাবে না, কারো থেকে মাটি ক্রয় করা যাবে না, ইট বালি সিমেন্ট ক্রয় করা যাবে না। আপনি যদি একটা বিল্ডিং দেন, একটা বাড়ি করেন, আপনি বাড়ির করলেও কন্ট্রাক্টর তার থেকে ঠিকাদারি তাকে দিতে হবে। ভাই, এটা কোন ধরনের কথা? আরে ভাই, এখন তো ইলেকশন হয় না কিছু, মানে ইলেকশন হলেও, ইলেকশন হওয়ার পরেও ওরা কি এটা করতে পারবে? ওরা কি আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিচ্ছে না? এটা কোন ধরনের কথা? আমার এলাকার লোক, আমি তার নামটা বলতে আমি মানে আমার কি বলে, মানে তার নামটা আমি মুখে আনতে চাচ্ছি না। আমার এলাকার লোক, আমাদের পার্শ্ববর্তী বাড়ি, আর ভাঙি বললাম না, সে আমার বাড়ির সামনে যাই কি যারা চাষ করে তাদের সাথে সে বলি এসতেছে যে এখানে ট্র্যাক্টরটা কেন নিয়ে এসছে, মনে হয় তার জমি এটা। এগুলো কোন ধরনের কথা? আমি আমাদের দলীয় ইউনিয়নবাসী যারা আছে আমি সবাইকে বলবো, দেখেন আপনারা, আমি হয়তো এখানে আজকে অনলাইন বা এখানে একটা পোস্ট করতেছি, প্রতিবাদ করতেছি, আপনারা প্রত্যেকে প্রতিবাদ করবেন এবং কি কোনোভাবে এদেরকে সুযোগ দেবেন না। আমি ওরে এখনও ফোন দিই নাই। আমার বাড়ির সামনে আমাদের যে জমি আছে, আমরা যাদেরকে বর্গা দিয়ে দিছি ওদের সাথে নাকি কথা কাটাকাটি হয়েছে। আমি ওদেরকে বলে দিছি যে আপনি ওর ট্র্যাক্টর দিয়ে টোটালি চাষ করতে পারবেন না। টোটালি টোটালি আমি ওই ব্যক্তির ট্র্যাক্টর দিয়ে আমি আমাদের জমি চাষ করাবো না। আমি যার কাছে জমি আমরা বর্গা দিই, তবে আমি ওদেরকে বলে দেবো এই সমস্ত টোকাইদের থেকে, টোকাইদের ট্র্যাক্টর দিয়ে যেন জমি চাষ না করে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ চাষ করবেন না এদের দ্বারা। আরে ভাই, আপনি দলীয় বাজারে আসবেন, আপনার চাউল দরকার, ডাল দরকার, তেল, আপনার যে কোনো জিনিস আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করবেন, আপনাকে যদি কোনো ব্যক্তি বলে যে অমুক
দোকান থেকে আপনাকে জিনিসগুলো ক্রয় করতে হবে, নাহলে দলীয় বাজার আপনি আসতে পারবেন না, দলীয় বাজার থেকে আপনি মাল কিনতে পারবেন না। এটা কোন ধরনের কথা রে ভাই? দলীয় বাজারে যে একজন মুসি বসে 3-4 জন, ওখানে হইতে একজন মুসি বলেছেন কি যে ভাই আমার কাছে যদি সেলাই না করেন তাহলে আপনি বাজারে উঠতে পারবেন না, অথবা আপনি জুতা সিলাই করতে পারবেন না। এটা কোন ধরনের কথা? ওদের কাছে কি পুরো বাংলাদেশে কি লিজ দিয়ে দিছে? জনগণ কি লিজ দিয়ে দিছে এটা? ভাই দেখেন, বিএনপির অনেক সিনিয়র জুনিয়র অনেকের সাথে আমার বা মাঝে মধ্যে যোগাযোগ হয়, কথা হয়, এলাকাতে অনেক ছোটো ভাই আছে। এখন এই যে আমি যে বিভিন্ন বিষয়ে যে লেখালেখি করি, আপনারা দেখেন বিভিন্ন বিষয় আমি ওদের সাথে বলি, ওরা আমার বলেছেন যে ভাই দেখেন আমাদের অনেক বড় দল, আমাদের অপরাধও বেশি। আগের ভাই দেখো তোমাদের অপরাধও বেশি, তোমরা এগুলা ওদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো। অপরাধ আজকে জামাত ইসলাম আছে, ইসলাম আন্দোলন আছে, তারপরে এনসিপি আছে, ওদের তো হাজার হাজার শত শত অথবা দৈনিক একটা দুটো তো আমরা ওদের পাই না, খারাপ কাজের কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। কিন্তু তোমাদের দলের এভাবে অ্যাভেলেবেল আমরা পাচ্ছি, এই জন্য এগুলো এভাবে লেখালেখি করি। আমরা লেখালেখি করলে তো আরও ভালো।